আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব। তো আজকের টপিক হচ্ছে আমাকে আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে ইন্টেল 55 মাদারবোর্ড ডিসপ্লে না আসলে আপনারা কিভাবে রিপেয়ার করবেন। তো আজকে আমাদের কম্পিউটার ল্যাবে একটি মাদারবোর্ড আসছে। তো এটি হচ্ছে আমারই একজন ইউটিউব ফলোয়ার, ওনার নাম হচ্ছে আরিফ ভাই, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। উনি ঠাকুরগাঁও থেকে আজকে সকালে আসছে। তো ওনার মাদারবোর্ডের প্রবলেম ছিল ডিসপ্লে আসতো না, তো আমরা এটি রিপেয়ার করে ফেলছি। তো ভাবলাম আপনাদেরকে আমি এই মাদারবোর্ডটি কিভাবে রিপেয়ার করছি আমি আপনাদেরকে নিয়ে কিছু ট্রাবল শুটিং দিব বা দেখাবো। তাহলে বিশেষ করে যারা আপনারা আমার এই চ্যানেল থেকে আমার ভিডিও দেখে কাজ শিখতেছেন তারা অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন। তো আশা করি আজকে আমার এই ভিডিওটি আপনারা শুরু থেকে একবারে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। তাহলে 55 যে ধরনের মাদারবোর্ডগুলো আছে বা 61 যে মাদারবোর্ডগুলো আছে এগুলো ডিসপ্লে না আসলে আপনারা 100% রিপেয়ার করতে পারবেন। তো বন্ধুরা, যারা আমার কাছে কম্পিউটার হার্ডওয়্যার হাতে কলমে কাজ শিখতে চান বা প্র্যাকটিক্যাল কাজ শিখতে চান, যারা আমার এই চ্যানেল আপনারা দীর্ঘদিন ধরে ভিডিও দেখতেছেন, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। কারণ আমাদের এখনের যে বেস আছে এটি এখন কিছুদিনের ভিতরে শেষ হয়ে যাবে। আমরা ঈদের পর আবার নতুন বেস চালু করব এবং অনেকের সাথে আমার কথা হয়েছে, ওনারাও আসবে। আর আপনারা যারা কাজ শিখতে আগ্রহী আমার সাথে যোগাযোগ করবেন। আমার যে মোবাইল নাম্বার আছে, আমার এই মোবাইল নাম্বার আজকে আমার এই ভিডিওর যে কমেন্টস আছে কমেন্টসের মধ্যে পিন করে দিব, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো বন্ধুরা, যারা আমার আজকের এই ভিডিওটি নতুন দেখতেছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে এটি অন করে দিবেন। তাহলে আমাদের কম্পিউটার ল্যাবে যত ধরনের আমি লাইভ কাজ করব করে আমার এই চ্যানেলে দিব বা হার্ডওয়্যার সফটওয়্যার রিলেটেড যত ধরনের ভিডিও আছে আমার এই চ্যানেলে দেওয়া মাত্রই আপনারা পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, তাহলে আমার যে আজকের ভিডিওটি আছে এখন আমরা এটি শুরু করব। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইন্টেলের একটি মাদারবোর্ড আর এর মডেল হচ্ছে DH55PJ। তো এই মাদারবোর্ডটি মূলত ডিসপ্লে আসতো না। তো আমরা এখন এই মাদারবোর্ডটি অন করে আমি আপনাদেরকে দেখাবো যে এটি আমরা এখন সাকসেসফুলি রিপেয়ার করছি। এখন আমি এফ প্যানেল থেকে অন করতেছি মাদারবোর্ডটি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোডিং করতেছে আর এখানে আমরা ডিসপ্লে দেখাবো যে ডিসপ্লে আসে কিনা। আপনারা এখানে ভালো করে খেয়াল করেন যে ইন্টেল অলরেডি বায়োস চলে আসছে এবং আমরা আর একটু ক্যামেরাটি কাছে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা ভালো করে খেয়াল করেন, এটি হচ্ছে একটি ইন্টেলের বায়োস আর এই হচ্ছে এই আমাদের যে মাদারবোর্ডটি আছে এটিতে কোর i3 লাগানো আছে, ফার্স্ট জেনারেশনের একটি প্রসেসর। তো এই হচ্ছে আমাদের যে আজকের মাদারবোর্ডটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই মাদারবোর্ডটি আমরা সাকসেসফুলভাবে আমরা রিপেয়ার করতে পারছি। তো এখন আমি মাদারবোর্ডটি বন্ধ করে দিব এবং আমি এই মাদারবোর্ডটি কোথায় প্রবলেম ছিল এর উপরে আপনাদেরকে একটি ফুল ট্রাবল শুটিং দিব। এটি হচ্ছে এই মাদারবোর্ডটি প্রথমত ডিসপ্লে আসতো না। তো ডিসপ্লে যখন আসতো না তখন আমরা যে কাজটি করছি এবং এটি কি কারণে ডিসপ্লে আসতো না আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা আইসি উঠানো আছে, আপনারা ভালো করে খেয়াল করেন। আর এই আইসিটি হচ্ছে এই আপনারা স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন এই আইসিটি, এটি হচ্ছে একটি ল্যান আইসি, একটি কোয়ার্ড আইসি, ল্যান আইসি। তো এরকম চারপাশে যে কোয়ার্ড আইসি থাকে, তো চারপাশের যে পিনগুলো থাকে এবং যে আইসিগুলো আকারে ছোট থাকে এগুলো আপনারা বেশিরভাগই শর্ট হয়ে যায়। তো এর মধ্যে ল্যান আইসি হচ্ছে কমন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা ল্যান আইসিটি উঠিয়ে দিছি। তো ল্যান আইসিটি শর্ট ছিল যার কারণে ডিসপ্লে আসতো না। তো ল্যান আইসি শর্ট থাকলে কি কারণে ডিসপ্লে আসে না আমাকে আপনারা এর আগে অনেকেই প্রশ্ন করছেন। এটি হচ্ছে যে ক্লক সিগন্যাল আছে, তো ক্লক সিগন্যাল পিসিএইচ ইন্টারনাল করা থাকে। এটি হচ্ছে বিশেষ করে 55 থেকে একবারে
81, তারপর হচ্ছে যত লেটেস্ট মডেল আছে 61 সবগুলোতে। আর এর যে ক্রিস্টাল আছে এটি থাকে। তো ক্লক সিগন্যাল তৈরি হয়ে যে আইসিগুলোতে দেয় এগুলো হচ্ছে ল্যান আইসি, তারপর সাউন্ড আইসি, তারপর হচ্ছে প্রসেসর, তারপরে পিসিএইচে তো ইন্টারনালি দেওয়া আছে। তো এই আইসিগুলোর মধ্যে মূলত ক্লক সিগন্যাল দিই। এখন হচ্ছে কথা যে ল্যান আইসি যদি এখানে শর্ট থাকে তাহলে কিন্তু ক্লক সিগন্যাল একবারে ডিজেবল থাকবে বা এটিও শর্ট থাকবে, তখন কিন্তু মাদারবোর্ডের ডিসপ্লে আসবে না। তো ওই ক্ষেত্রে আপনারা প্রথমত যারা আপনারা মাদারবোর্ড রিপেয়ার নতুন পর্যায়ে করতেছেন, আপনারা যখন এটিএক্স কানেক্টর বা বিভিন্ন লাইন আপনারা যখন লাগানোর পর আপনারা যখন পাওয়ার দিবেন, ডিবাগার কার্ডে কোনো একটি কোড এসে যদি হ্যাং করে থাকে আর কোনো কোড যদি চেঞ্জ না হয়, ওই ক্ষেত্রে আপনারা ল্যান আইসিটা আপনারা উঠিয়ে নেবেন। ল্যান আইসি উঠানোর পরে আপনারা ভালো মানের একটি র্যাম লাগাবেন। তাও র্যাম লাগাতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন হাইনেক্সের যে দুই দিকে যে আইসি আছে DDR3-র, এই র্যামগুলো সব মাদারবোর্ডে কাজ করবে, ঠিক আছে। তো আপনারা বিশেষ করে আপনারা যদি ব্র্যান্ড পিসি যেমন HP ডেল যে পিসিগুলো আছে এগুলোতে কিন্তু এই র্যামগুলোই সাপোর্ট করে, এগুলোতে অন্য কোনো র্যামই সাপোর্ট করে না। তো ওই ক্ষেত্রে আপনারা যারা প্রফেশনালভাবে কাজ করেন এরকম হাইনিক্সের দুই দিকে আইসিওয়ালা আপনারা র্যাম আপনারা সাথে একটা রাখবেন কাজ করার সময়, তাহলে আপনারা কনফার্ম হতে পারবেন যে আপনাদের যে র্যামটি আছে এর যে বাস আছে যে কোনো মাদারবোর্ডের সাথে অ্যাডজাস্ট হবে। তো এই হচ্ছে এর যে প্রাথমিক যে আইডিয়াগুলো ছিল। তারপর হচ্ছে আপনারা যে কাজটি করবেন এটি হচ্ছে এই মাদারবোর্ডটি আমরা যে র্যাম স্লটটি দেখতেছেন, তো র্যাম স্লটের এখানে যে অনেকগুলো পিন থাকে, এই স্লটের মধ্যে এক পাশে আছে এ, এক পাশে আছে বি। তো এর মধ্যে অনেকগুলো স্লট আছে, তো এর মধ্যে বিভিন্ন ধরনের সিগন্যাল আছে, আর এগুলো হচ্ছে সরাসরি প্রসেসরের সাথে কানেক্টেড। আর মাদারবোর্ড যদি 945 থেকে একবারে 45 বা 41 পর্যন্ত হয় তাহলে এই র্যাম স্লট কানেক্টেড থাকবে হচ্ছে নট ব্রিজের সাথে। তো আপনারা এই বিষয়গুলো জানতে হবে, না হলে কিন্তু আপনারা নট ডিসপ্লের যে প্রবলেমগুলো আছে এগুলো ফিক্স করতে পারবেন না। তারপর হচ্ছে আপনারা র্যামের এখানে যে স্লট আছে এগুলো আপনারা থিনার বা পেট্রোল দিয়ে ভালোভাবে ক্লিন করে নেবেন। ক্লিন করার পর আপনারা সুই বা চিকন কোনো পিন দিয়ে এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে স্লটের সাইডে অনেকগুলো আপনারা পিন লক আছে বা গ্যাপ আছে, ওই গ্যাপগুলোতে আপনারা হালকাভাবে আপনারা প্রেস করে দিবেন। প্রেস করার পর এর যে লকগুলো আছে এগুলো সামনের দিকে একটু আসবে, আসার পর আপনারা মাইনাস বা কোনো কিছু দিয়ে হালকা বা টুইজার দিয়ে একটু টান দিবেন হালকাভাবে, কিন্তু জোরে দেওয়া যাবে না, তাহলে কিন্তু পিনগুলো নষ্ট হয়ে যাবে। তো এইভাবে দেওয়ার পর র্যাম স্লটের কারণে যদি কোনো প্রবলেম থাকে বা র্যাম স্লটে যদি কোনো প্রবলেম থাকে তাহলে এটিও ফিক্স হয়ে যাবে। যেমন আমরা এই কাজগুলো করার পরেই মাদারবোর্ডটি রিপেয়ার হয়েছে। আর তারপর যে চায়না মাদারবোর্ডগুলো আছে এগুলোর ক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন, র্যাম স্লটের পিছনে এরকম অনেকগুলো লাইন থাকে, তো এগুলো দীর্ঘদিন চলার কারণে বা অনেক সময় এগুলো যখন কেচিংয়ে লাগানো থাকে এর মধ্যে যে পিনগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তো এই পিনগুলো কেচিংয়ের সাথে বিভিন্ন অনেক দিন লাগানোর কারণে অনেক সময় এগুলোতে স্যাঁতস্যাঁতে হওয়ার পরে এগুলোতে বিভিন্ন ধরনের কার্বন পড়ে যায়। আর এই কার্বন অনেক দিন পড়ার কারণে আর র্যামগুলো চলার কারণে এর যে এখানে যে পিনগুলো দেখতেছেন এগুলো ডিসোল্ডারিং বা বিভিন্ন প্রবলেম হয়ে যায়। তো এগুলো আপনারা ভালোভাবে ক্লিন করে আপনারা এর মধ্যে রজন দিবেন, হালকাভাবে রজন একটু গলিয়ে, তারপর হচ্ছে আপনারা হট গান দিয়ে ভালোভাবে আপনারা হিট দিবেন। আপনারা যখন হিট দিবেন তখন এগুলোতে যদি কার্বন থাকে বা এগুলো যদি ডিসোল্ডারিং থাকে বা এগুলো যদি কোনো ধরনের প্রবলেম থাকে, আমি মনে করি এগুলো 100% রিপেয়ার হবে। এবং আমরা আমাদের কম্পিউটার ল্যাবে এইভাবেই কাজ করে থাকি, যার কারণে আমি আপনাদের সাথে আজকে এই গুরুত্বপূর্ণ টিপসগুলো আমি শেয়ার করলাম। তারপরেও যদি মাদারবোর্ড ডিসপ্লে না আসে তারপর আপনারা কি কাজ করবেন, আপনারা প্রসেসরটি খুলবেন, কারণ 61 বা 55 মাদারবোর্ড র্যাম স্লটের যে ডাটা সিগন্যালগুলো আছে এগুলো প্রসেসরের সাথে কানেক্টেড। তো আপনারা প্রসেসরটি খুলে প্রসেসরের যে পিন আছে পিনগুলোতে MID স্প্রে দিবেন। MID স্প্রে দেওয়ার পরে আপনারা
প্রত্যেকটা পিন আপনারা দেখবেন কোথাও নিচের দিকে নামানো আছে কিনা বা হালকা বাঁকা আছে কিনা, এগুলো ক্লিন, এগুলো হালকাভাবে আপনারা টেস্টিং করে আপনারা প্রসেসরটি ভালোভাবে ক্লিন করে লাগাবেন। তারপরে আমি মনে করি এর যে প্রাথমিক যে প্রবলেমগুলো আছে এগুলো আপনারা অতি সহজেই সমাধান হয়ে যাবে। তারপরেও যদি না আসে, আপনারা যে কাজটি করবেন, এটি হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বায়োস জাম্পার। তো বায়োস জাম্পারের দুইটি মোড আছে, একটি হচ্ছে নর্মাল মোড, একটি হচ্ছে ডিফল্ট মোড। তো আপনারা বায়োস জাম্পারটি খুলে অপোজিট সাইডে লাগাবেন। তো অপোজিট সাইডে লাগানোর পর চাইনা মাদারবোর্ড বা কিছু কিছু মাদারবোর্ড আছে এগুলো পাওয়ার আসবে না, তখন এর যে বায়োস আছে বায়োস রিস্টোর হয়ে যাবে। তো তারপর আপনারা বায়োস জাম্পারটি খুলে আপনারা অপোজিট সাইডে লাগিয়ে দিবেন, তাহলে এর যে বায়োস আছে এটি রিস্টোর হয়ে যাবে। তো বায়োস জনিত কারণে যদি ডিসপ্লে না আসে, এটি 100% রিপেয়ার হয়ে যাবে। তো আশা করি আপনারা এইভাবে যদি করেন তাহলে এর পরবর্তী স্টেপও আপনারা অতি সহজে রিপেয়ার করতে পারবেন। তারপরেও যদি ডিসপ্লে না আসে, তারপর আপনারা যে কাজটি করবেন, এটি হচ্ছে বায়োস। আপনারা বায়োসটি প্রোগ্রাম করে নেবেন। আর আপনারা বায়োস যখন প্রোগ্রাম করে নেবেন, অবশ্যই আপনারা বিন ফাইলটি অরিজিনাল ফাইল আছে কিনা এটি আপনারা চেকিং করে নেবেন বায়োস প্রোগ্রামার দিয়ে। তো এগুলো যদি চেকিং না করতে পারেন, আমি এ নিয়ে আরও ভিডিও দিব, তাহলে আপনারা অতি সহজে আরও অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। তারপরেও যদি ডিসপ্লে না আসে, আপনারা যে কাজটি করবেন, আপনারা মাদারবোর্ডের মধ্যে অনেক ধরনের ক্যাপাসিটার আছে, পুলার ক্যাপাসিটার যেগুলো র্যাম সেকশনে থাকে, তারপর হচ্ছে প্রসেসরের আশেপাশে থাকে, তারপর হচ্ছে পিসিএইচ এর আশেপাশে থাকে। তো এগুলো যদি শর্ট থাকে তাহলে কিন্তু ডিসপ্লে আসবে না। আর এগুলো ফুল শর্ট হয় না কখনো, পোলার ক্যাপাসিটার হাফ শর্ট থাকে, যার কারণে অনেক সময় যে ডিসপ্লে আসে না বা হ্যাঙ্গিং প্রবলেম করে, রিস্টার্টিং প্রবলেম করে, এরকম অনেক ধরনের প্রবলেম করে। আমি ক্যাপাসিটার কিভাবে মাপতে হয়, ক্যাপাসিটার কি কাজ, তারপর হচ্ছে যত ধরনের এসএমডি কম্পোনেন্ট আছে, এগুলো সহজ ভাষায় আমি আমার এই চ্যানেলে ভিডিও দিব, যাতে এগুলো আপনারা বুঝতে পারেন এবং জানতে পারেন। তো তারপরেও যদি ডিসপ্লে না আসে, আপনারা যে কাজটি করবেন, এটি হচ্ছে ATX কানেক্টরে পিজি, এখানে 5 ভোল্ট আছে। তো পিজি 5 ভোল্টে যদি 5 ভোল্ট যদি না আসে, তাহলেও ডিসপ্লে আসে না। আর আপনারা অবশ্যই আপনারা যখন পুরাতন মাদারবোর্ডে কাজ করবেন বা এরকম সমস্যা দেখা দিবে, আপনারা ATX কানেক্টরটি খুলে এর প্রত্যেকটা পিন আপনারা চাপিয়ে দিবেন এবং কেরোসিন দিয়ে এই পোর্টটি আপনারা ভালোভাবে ক্লিন করে নেবেন। তাহলে এর মধ্যে কার্বন বা কোনো ধরনের প্রবলেম থাকলে এটিও ফিক্স হয়ে যাবে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটির নিচে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন যে আপনারা কি ধরনের কাজ শিখতে চান বা কি ধরনের সমস্যায় পড়েন। আমি কমেন্টস এবং ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করবেন, তাহলে কম্পিউটারের ডিসপ্লে সমস্যায় যারা ভুগতেছে তারা এই ভিডিওটি দেখে আশা করি 100% সমাধান পাবে। আর অবশ্যই আপনারা ভালো থাকবেন। দেখা হচ্ছে আমার কোনো নতুন একটি ভিডিওতে।